কুমিল্লা নগরীর সংগ্রাস এলাকার খাল দেখলে মনে হবে ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে আবর্জনা অপসারণ ও খনন না করায় অস্তিত্ব সংকটে খালটি। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। শুধু সংগ্রাস নয়, একই চিত্র রাজাপাড়া, উত্তর চরথা এবং উত্তর রেসকোর্স এলাকার খালগুলোরও। দখল, দূষণ ও নাব্য সংকটে প্রায় বন্ধ পানি প্রবাহ। এলাকাবাসী বলছেন যে খালের প্রশস্ততা একসময় প্রায় ১০০ ফুট ছিল, বর্তমানে তা নেমে এসেছে ৮ থেকে ১০ ফুটে। এ কারণে আগামী বর্ষা মৌসুমেও নগরীতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন তারা। গাংটা আমাদের ডাস্টবিন বানাইলেছে সম্পূর্ণ ময়লা হালাইয়া, এবং এটার কোনো তত্ত্বাবধান নাই। মুরগির পশম রাত্রে বস্তা দিয়ে ফালাইয়া যে অবস্থা, আমরা বাড়ি ঘরে পানি ঢুকিয়ে আপনার থাকতে পারি না। খালগুলো মানুষ সবাই দখল করে নিছে, এজন্য পানিটা তার নিয়মিত স্রোতে যেতে পারে না। আমরা কিন্তু চাই আমরা ড্রেনটা কিন্তু পরিষ্কার করে দাও, আমরা বহুত কষ্টতে আছি। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন নগরবাসী। আর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে জানান সাবেক মেয়র। বৃষ্টি পানি থাকে, কেন থাকে? পানি যাওয়ানোর ব্যবস্থা কর্তব্য, তো ওয়াই কর্তব্য, একটাতে একটা খালের লোকে সংযুক্ত করতে হবে। আপনি তো বললেন এই গুঙ্গির খাল, সবগুলি খাল আমার সময় আমি সংস্কার করতাম। কম বরাদ্দের অজুহাত সিটি কর্তৃপক্ষের, তবে শিগগিরই খননের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ব্যাপারে বড় ধরনের স্কিম আমাদের হাতে নিতে হবে এবং ডিপিপি মানে সুনির্দিষ্ট ডিপিপি অনুমোদন করাইতে হবে গভর্নমেন্টের থেকে। তখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করানো যাবে। ২০১১ সালে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন, তবে এখনও নগরীর সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা ও যানজট। সময় সংবাদ, কুমিল্লা।